প্রিয় ছাত্রছাত্রী, সহজে পরিচয় চ্যানেলে স্বাগত। নেতাজি ওপেন ইউনিভার্সিটি ইউজি প্রথম সেমিস্টার ইতিহাস GEHI 1 পেপার অর্থাৎ হিস্ট্রি যাদের জেনারেল পেপার রয়েছে তাদের পেপার নাম্বার 1 প্রথম সেমিস্টারের বিডিপি কোর্সের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সারা বছর, এইগুলোই সারা 6 মাস ধরে, সারা বছর বলা ভুল, 6 মাস ধরে এই প্রশ্নগুলো পড়তে হবে। যাদের এই পেপার রয়েছে সেইগুলো আমি সম্পূর্ণ যত বইতে যে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং টোটাল প্রশ্ন যেগুলো রয়েছে সবকটা তোমাদের বলে দিচ্ছি, কারণ স্টাডি মেটেরিয়াল তো ইংরাজিতে দিয়েছে। তো আমি এগুলো যেগুলো বলছি সেগুলো দেখে নাও। যেমন এখানে এগুলো দিয়েছে, মডেল কত দিয়েছে, মডেল প্রশ্ন নাম্বার, এগুলো নাম্বারটা দেখবে তাহলেই হয়ে যাবে। যাই হোক, ওসব না দেখলেও হবে, তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো। যেমন বলেছে, প্রাচীন পূর্ব ভারতের ভূগোল সম্পর্কে একটি নোট লেখো বা টিকা লেখো বা শর্ট নোট লেখো। এই টিকা লেখো, নোট লেখো, এইগুলো যদি হয় মনে করবে যে এটা সংক্ষিপ্ত প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন না। প্রাচীন বাংলার নদী ব্যবস্থার বিষয়ে সংক্ষেপে লেখো। প্রাচীন বাংলার উপ আঞ্চলিক অঞ্চলগুলির ওপর একটি প্রবন্ধ লেখো। পুণ্ড্রবর্ধন ভুক্তি সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রাচীন বাংলার প্রধান উপ অঞ্চলগুলি কী কী, সমতট হরিকেল অঞ্চলের ওপর একটি নোট লেখো বা টিকা লেখো বা সংক্ষেপে আলোচনা করো। একটা জিনিস বলছি, এই প্রতিটা প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দেবো, এই নিয়ে কোনো চিন্তা করবে না। প্রশ্ন স্টাডি মেটেরিয়াল ইংরেজিতে পাও তাতেও কি যায় আসে না। এই প্রশ্ন চ্যানেল ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অবশ্যই এই প্রতিটা প্রশ্ন, একটাও বাদ দেবো না, প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেবো। রাঢ় অঞ্চল সম্পর্কে সংক্ষেপে লেখো। বঙ্গ অঞ্চল সম্পর্কে সংক্ষেপে লেখো। গৌড় অঞ্চল সম্পর্কে সংক্ষেপে লেখো। আপনি কি মনে করেন জাতিভিত্তিক ব্যবস্থা প্রাচীন বাংলার সমাজের মূল কাঠামো ছিল? প্রাচীন বাংলার জাতি ও জাতিভিত্তিক ব্যবস্থা নিয়ে একটি প্রবন্ধ লেখো। প্রাচীন বাংলার গঙ্গারিডাই বা গঙ্গা ঋদ্ধি সভ্যতার ওপর একটি প্রবন্ধ লেখো। গুপ্ত শাসনের পূর্বে বাংলার অবস্থা সম্পর্কে লেখো। সাম্রাজ্যবাদী গুপ্ত শাসকদের অধীনে বাংলার অবস্থার ওপর একটি প্রবন্ধ লেখো। গুপ্ত যুগে পরবর্তী সময় বাংলার উদ্ভূত বিভিন্ন স্বাধীন রাজ্য সম্পর্কে সংক্ষেপে লেখো। বৈনগুপ্ত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সাম্রাজ্যবাদী গুপ্ত শাসনের পতনের সময় বাংলার রাজনৈতিক অবস্থার উপর একটি প্রবন্ধ লেখো। গুপ্ত পরবর্তী সময় সমতটের রাজনৈতিক অবস্থার উপর একটি প্রবন্ধ লেখো। খড়গ শাসকদের ওপর একটি নোট লেখো। গুপ্ত পরবর্তী সময় গৌড়ের রাজনৈতিক অবস্থার উপর একটি প্রবন্ধ লেখো। পরবর্তী গুপ্ত রাজাদের ওপর একটি সংক্ষিপ্ত নোট লেখো। গৌড়ে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠায় শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। শশাঙ্ক এবং থানেশ্বরের পুষ্যবর্তীর মধ্যে সংঘর্ষ সম্পর্কে লেখো। এটা মাৎস্যন্যায় হবে, মাৎস্যন্যায় সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখো। শশাঙ্কের মৃত্যুর পরে বাংলার রাজনৈতিক পরিস্থিতিকে অরাজকতা হিসাবে বর্ণনা করা কতটা সঠিক? পাল রাজবংশের উত্থানের আগে বাংলার রাজনৈতিক অবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পাল রাজবংশের উৎপত্তি এবং প্রাথমিক ইতিহাস নিয়ে সংক্ষেপে আলোচনা করো। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। ধর্মপালের কৃতিত্ব, দেবপালের কৃতিত্ব, ধর্মপাল এবং দেবপালের অধীনে পাল রাজাদের ত্রিপাক্ষিক সংগ্রামের একটি প্রবন্ধ লেখো। পাল শাসনের পতনের সময় বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করো। কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে নোট লেখো। বাংলার চন্দ্র রাজবংশের ওপর একটি প্রবন্ধ লেখো। বাংলার বর্মন রাজবংশের কৃতিত্ব আলোচনা করো। বাংলার সেন রাজবংশের উৎপত্তি নিয়ে একটি প্রবন্ধ লেখো। সেনরা বাংলার বাইরে থেকে এসেছিল বলে মনে করা কতটা সঠিক? বিজয় সেনের সামরিক কৃতিত্ব। কৌলিন্য প্রথা নিয়ে বল্লাল সেনের ওপর একটি প্রবন্ধ লেখো। লক্ষণ সেন সম্পর্কে লেখো। কৌলিন্য প্রথা সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখো। লক্ষণ সেনের পরে বাংলার রাজনৈতিক অবস্থার উপর সংক্ষিপ্ত লেখো। প্রাচীন বাংলার ইতিহাসে সেন রাজবংশের অবদান মূল্যায়ন করো। প্রাচীন বাংলার প্রশাসনিক কাঠামোর বিকাশ সম্পর্কে লেখো। গুপ্ত শাসকদের অধীনে প্রাদেশিক প্রশাসনের উপর একটি সংক্ষিপ্ত নোট লেখো। পাল শাসকদের প্রশাসনিক কাঠামোর উপর সংক্ষেপে আলোচনা করো। প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থার উপর একটি প্রবন্ধ লেখো। প্রাচীন বাংলার বাণিজ্য ও ব্যবসার বিকাশ সম্পর্কে আলোচনা করো। প্রাচীন বাংলার কৃষি উন্নয়নের উপর একটি সংক্ষিপ্ত
নোট লেখো। প্রাচীন বাংলার ধর্মীয় ঐতিহ্য আলোচনা করো। প্রাচীন বাংলায় পাল ও সেন রাজবংশের সাংস্কৃতিক অবদানের ওপর সংক্ষেপে লেখো। প্রাচীন বাংলার সাহিত্য বিকাশ সম্পর্কে সংক্ষেপে লেখো। তাহলে এই প্রশ্নগুলো টোটাল রয়েছে, তবে সাজেশন তোমাদের দিয়ে দেবো পরীক্ষার সময়, কিন্তু সারা বছর এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি দেবো, তৈরি করবে, মুখস্থ করবে, রেগুলার পড়বে, অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর আমি আছি, তোমাদের চিন্তা নেই। স্টাডি মেটেরিয়াল ইংরেজিতে দিলেও এগুলোর আমি নোটস তোমাদের দিয়ে দেবো, সেগুলো খাতায় অবশ্যই নোট করে রাখবে তোমরা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।